মল্লার একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা ছোটবেলায় মারা যায়। সে তার মার কাছেই মানুষ হয়। মল্লারের মা ছোট থেকে কষ্ট করে মল্লারকে মানুষ করে। মা, তুমি সেলাই করছো? হ্যাঁ রে বাবা, সেলাই তো করতেই হবে। তুমি আমার জন্য কত কষ্ট করছো বলো তো মা। তা তো একটু করতেই হবে রে বাবা। আমি জানি মা, তোমার কষ্ট হলেও তুমি আমায় বলবে না। ছোট থেকে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল তো তোমাকে ধরতে হয়েছে, আর আমি এত বড় হয়েছি, তা কিছু তো করতে পারছি না মা। কিন্তু মা দেখো, আমি চাকরিটা পাই, তারপর আমি তোমায় কোনো কাজ করতে দেব না মা। দেখ বাবা, একটা গাছ যখন চারা থাকে তখন তাকে যত্ন করতে হয়। এরপর গাছটা পরিপক্ত হলে সে কি করে বলতো? সে গাছের বয়স হয়েছে, শক্তি হয়েছে, তখন সে গাছ থেকে ফল দেয়, তাই না? বাহ, তোমার কথার তো কোনো তুলনাই হয় না মা। মায়ের সাথে গল্প করে মলার বেরিয়ে পড়ল পড়াশোনায়। সেখানে তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে। কি রে, আজকে এত দেরি যে তোর? আর বলিস না, হেঁটে আসতে হয়তো, তাই একটু আমার আজ দেরি হলো রে। কি, তুই হেঁটে আসিস? মুখে খাবার জোটে কিনা, আর তুই নাকি আমাদের সাথে পড়তে এসেছিস? তুই জানিস এখানে পড়তে হলে কত টাকা মাসে দিতে হয়? খাবার জোটে কিনা আর রাজার ছেলের সঙ্গে এসেছে পড়। মল্লারের এক অহংকারী বন্ধু মল্লারকে সবার সামনে অপমান করলো, কিন্তু মল্লার কোনো উত্তর দিল না। মল্লারের বন্ধু রাকেশ সে তাকে বোঝালো। মল্লার, আমি জানি তোর অনেক খারাপ লেগেছে, কিন্তু কি করব বল, ওদের মুখে মুখে তর্ক করার সাধ্য তো আর আমার নেই। শ্যামলের আচরণে আমার খুব খারাপ লেগেছে। কেন নেই জানিস? ওদের টাকা অনেক, তাই বুঝলি তো। সে যাই হোক, আমার মা তো মাসের মাস কষ্ট করে হলেও সেই টাকা দিয়ে দেয়, তাই না? তবে কেন ও আমার সাথে এমন করে? আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই নাকি রে? শোন, ও তোকে রাগানোর চেষ্টা করছে, তুই কিন্তু রাগবি না, তুই সহ্য করে যা, সঠিক সময় জবাব দিয়ে দিবি। ছেলেটার সময় হয়ে গেল আসার। ওই তো মল্লার চলে এসেছে। মল্লার বাড়িতে এসে কাঁদতে লাগলো। এ কি, তুই কাঁদছিস কেন রে বাবা? মা, গরিবদের কি সত্যি কেউ সম্মান দেয় না মা? ধুর পাগল, যাদের মানসিকতা যেমন তাদের ভাবনা চিন্তা তো সেরকমই হবে। চল খাবি। মল্লারের মা মল্লারকে খেতে দিল। সে তার মায়ের হাতার রান্না খেলে সে সব কষ্টই ভুলে যায়, তার আর কোনো কষ্টই থাকে না। মল্লার রাতে বিছানায় বই নিয়ে চিন্তা করছে। না, আমায় আরো দ্বিগুণ পড়াশোনা করতেই হবে আমায়। মল্লার রাত দিন একাকার করে সে পড়তে লাগলো এবং পড়াশোনা করে সে একটা ভালো রেজাল্ট তৈরি করলো। মল্লার কলেজে টপার হলো, আর তার অহংকারী বন্ধু শ্যামল তার দিকে তাকিয়েই রইল।
এবং শ্যামলের হিংসে হতে লাগলো, কারণ তার বন্ধু খুব ভালো রেজাল্ট করেছে, সে তো করতে পারেনি। 3 বছর পর আবার হলো দুজনের দেখা। আরে মল্লার, তুই তো কলেজের টপার হয়েছিলিস তাই না? হ্যাঁ, হয়েছিলাম। আচ্ছা, ছাড় ওসব পুরনো কথা। কেমন আছিস বল? দেখতেই পাচ্ছিস খুব ভালো। আর জানিস, আমি আমি এই বড় রেস্টুরেন্টে কাজ করি, আর আমার মাসে 1 লাখ টাকা ইনকাম। আর তুই এখন গাড়ি পরিষ্কার করছিস? হা 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 হা। আরে আমার কথাটা তো তুই শোন আগে। মল্লারের কোনো কথায় শ্যামল শুনল না। শ্যামল ঠিক একই রকম অহংকারে আছে, একটুও বদলালো না। তাহলে আমাদের আজকের টপিক নিয়ে আলোচনা করি। ও হ্যাঁ, তার আগে বলে নিই, এই রেস্টুরেন্টের মালিক কিন্তু আমার মা, কারণ ওনার আশীর্বাদ আর শক্তি দুটোই আমাকে সাহস জুগিয়েছে, আর তাই আমরা এত বড় একটা রেস্টুরেন্ট খুলতে পেরেছি। মা, তাহলে সব কিছু ঠিকঠাক হলো তো? হ্যাঁ রে বাবা, সব কিছু তো ঠিকঠাকই চলছে রে। এ কি শ্যামল, দেখি আজকে কি ঘটায়। যার দায়ে কাজ করছে তাকে আবার অপমান। আরে সেদিনের কথায় আজ একেবারে বাবু সেজে এসেছিস। আপনি ওনাকে এভাবে কেন বলছেন? কেন? তুমি আমায় শেখাবে আমি কার সাথে কিভাবে কথা বলবো? আরে উনি তো আমাদের বস হন। কি? আমি আর আমার মা হলাম এই রেস্টুরেন্টের মালিক। কি হলো? এবারে তো আর আমার চাকরিটাই থাকবে না। আমায় ক্ষমা করে দে মল্লার। তুই 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 না, আপনি বল। আমরা তো বন্ধু হই, তাই না? না, সেটা আমি মনে করতাম, কিন্তু তুই সেটা কোনোদিনই মনে করতিস না যে আমি তোর বন্ধু হই। এভাবেই মল্লার সেদিন শ্যামলকে যোগ্য জবাব দিয়েছিল।